আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমাদের HTML এর ক্লাস নাম্বার 9। তো আমরা ভিজুয়াল কোড স্টুডিও ওপেন করি। আচ্ছা, এটা ছিল আমাদের গতদিন আমরা যেটা শিখেছিলাম সেটা। তো আমরা এখান থেকে ওপেন লাইভ সার্ভারে চলে যাই, যে আমাদের ফেসটা একটু দেখে আসি যে এগুলো আমরা গতদিন করেছিলাম সেটা এখানে আছে সেইভাবে। আচ্ছা, তো এখন আমরা আজকে নতুন যেটা একটা প্রথমেই শিখবো সেটা হলো আপনার জেন্ডার ট্যাগ। ঠিক আছে, তো জেন্ডার ট্যাগের জন্য আমাদেরকে কি করতে হবে, প্রথমে আমরা নিব জেন্ডার। আপনারা সাধারণত দেখে থাকবেন যে যখন ফর্ম ফিল আপ করতে হয় তখন ওখানে লিখতে হয় যে আপনার জেন্ডার কি, মেল ফিমেল আদার। এটা তো আমরা আজকে ওই ট্যাগটা দিয়ে শুরু করবো, ওই ট্যাগটা শিখবো। তাহলে আমরা ধরেন লিখলাম জেন্ডার। জেন্ডার এখন এরপরে আমাদেরকে কি নিতে হবে, ইনপুট ট্যাগ নিতে হবে। ওকে, তো আমরা নিব জেন্ডারের পরে কোলন দিব ইনপুট টাইপ। ওকে, এরপরে আমরা নিব হলো ইনপুট টাইপ। তাহলে আমরা নিব ইনপুট টাইপ, তো নিলাম ইনপুট টাইপ। এখানে আমরা নিব টেক্সটের জায়গায় হলো গিয়ে আপনার আমরা ব্যবহার করব রেডিও। যে রেডিও রেডিওটা ব্যবহার করার কারণ এখানে আপনাদের প্রশ্ন আসতে পারে যে আমরা টেক্সট ইউজ করলাম না কেন, বা অন্য কোনো ইউজ করে রেডিও ইউজ করতে হবে কেন। অ্যাকচুয়ালি জেন্ডার সিলেক্ট করার জন্য ওই যে আমরা ওখানে দেখি যে জেন্ডারের ওখানে দুটো গোল থাকে, ড্রপ থাকে, যেখানে আমাদেরকে ফিল আপ করতে হয়, ওই গোলগুলোকে পূরণ করতে হয়। সেটার ওই গোলটা পূরণ করার জন্য আমাদেরকে রেডিও নিতে হবে। তাহলে আমরা নিলাম ইনপুট টাইপ রেডিও। ওকে, তো এবার ইনপুট টাইপ রেডিও নেওয়ার পরে ইনপুট ট্যাব রেডিও নিলাম। আচ্ছা, এখানে আমরা একটু জিনিস আমাদের বাদ রয়ে গিয়েছে। এটা হলো আমাদেরকে এখানে প্রথমে লিখতে হবে মেইল, অর্থাৎ আমি মেইল না ফিমেল। ওকে, ইনপুট ট্যাব রেডিও নিলাম। ওকে, মেইল ইনপুট ট্যাব রেডিও দিলাম। ওকে, এখন আমি আবার সেম আরেকটা নিব ফিমেল। ওকে, তাহলে আমি এখানে আরেকটা নিই ফিমেল। ফিমেল নেওয়ার পরে আমি আবারও ইনপুট ট্যাব নিচ্ছি আরেকটা, ইনপুট ট্যাব নিলাম, এখানেও দিলাম রেডিও। রেডিও ওকে। আচ্ছা, এখন আমরা আমাদের ওয়েবসাইটে যে একটু দেখে আসি তো কি অবস্থা। এই দেখেন, এখানে আসছে জেন্ডার মেল এবং ফিমেল। আচ্ছা, এখানে একটু বেশি ক্লোজ দেখাচ্ছে, আমি ওটাকে আরেকটু দূরে করে দিই, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এখান থেকে আমরা, এটা তো জানেন, আমরা বিআর ট্যাগ নিয়ে নিব, নিয়ে এখানে এটাকে পেস্ট করে দিব, অথবা ও জায়গা বের করে দিবে। এখানে এসে গিয়েছে জেন্ডার মেল এবং ফিমেল। এখন আমাদের যেটা জানার ব্যাপার সেটা হলো গিয়ে, মনে করেন আমি এই যে প্রেস করলাম, মেল দিলাম। ওকে, আচ্ছা, এখন যে মেল সে তো মেল দিল, কিন্তু মনে করেন আমি ফিমেল। এখন আমি মেল দিয়েছি ভুল করে, আমি এটা দিব না, আমি ফিমেলে দিব। তো আমি ফিমেলে দিলাম। আচ্ছা, ফিমেলে দিলাম কিন্তু দুটি সিলেক্ট হয়ে আছে, এখানে একটা সিলেক্ট হয়নি। তাহলে আমাকে কি করতে হবে যাতে আমি একটা সিলেক্ট করতে পারি, আমাকে দুটো সিলেক্ট করতে না হয়। তাহলে এর জন্য আমাদেরকে একটা নিতে হবে, অ্যাট্রিবিউট আনতে হবে। সেটা হলো গিয়ে আপনার নেম অ্যাট্রিবিউট। এবং আমরা যখন নেম অ্যাট্রিবিউট আনবো এবং এটার মাধ্যমে আমরা এটাকে ডিফারেন্ট করব। ঠিক আছে, তাহলে আমি দেখাই আপনাদেরকে। তাহলে আমাদেরকে কি নিতে হবে, আমাদেরকে করতে হবে এইখানে একটা নতুন অ্যাট্রিবিউট নিতে হবে, ভ্যালু নিতে হবে। ঠিক আছে, অ্যাট্রিবিউট নিতে হবে, আর সেটা হলো গিয়ে নেম। নেম নিলাম। আচ্ছা, আবার তাহলে এখানেও আমাদেরকে আরেকটা নিতে হবে নেম। এখন যে ব্যাপারটা হলো সেটা হলো গিয়ে যে দুইটা জিনিসই হলো সেম জিনিস। আহ, আমাকে এটাকে প্রুফ করতে হবে, আমাকে তাকে দেখাইতে হবে যে দুটো জিনিসই সেম। তো আমি দুটো জিনিস সিলেক্ট করতে চাই না, আমি এখানে একটা অ্যাট্রিবিউট
কে সিলেক্ট করতে চাই বা একটা পয়েন্টকে সিলেক্ট করতে চাই, তো সেইটার ব্যবস্থা করতে হবে আমাকে। I need to select one, অর্থাৎ আমি একটা সিলেক্ট করব, আমি এখানে দুটো সিলেক্ট করব না। এখানে যেহেতু both are same, দুটোই একই জিনিস, আমি একটা সিলেক্ট করব, আমি দুটো সিলেক্ট করব না। অর্থাৎ আমার যদি কখনো ভুলও হয়ে যায়, তো আমি যেন সেই ভুলটাকে শুধরে নিতে পারি এবং আমার একটাকে সিলেক্ট করতে পারি। এর জন্য আমি এখানে নেম অ্যাট্রিবিউটটা নিলাম। ঠিক আছে, অ্যাট্রিবিউট নেম নিয়েছি। এখন এখানে একটা নাম দিতে হবে। এখানে আপনি যে কোনো একটা নাম দিতে পারেন। মনে করেন আমি একটা নাম দিয়ে দিলাম। মনে করেন এখানে আমি একটা নাম দিলাম, মনে করেন আমার নাম মামুন দিলাম। ওকে, আচ্ছা এখানেও আমি দিতে হবে তাহলে নেমে নেম অ্যাট্রিবিউট নিয়ে মামুন মামুন দিলাম। ঠিক আছে, আচ্ছা এখন আমি একটু যে আবার আমাদের ওয়েবসাইটটা দেখে আসি যে ওখানে কি অবস্থা দিয়েছে। আচ্ছা এখন আমি যখন দিলাম, এই দেখেন আমি সিলেক্ট করলাম, মেলকে সিলেক্ট করলাম এবং এই দেখেন এখন আমি যখন ফিমেলকে সিলেক্ট করতেছি ওটা তখন ডিসেবল হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমি অ্যাকচুয়ালি এটার মাধ্যমে প্রুফ করতে চেয়েছি যে দুইটা জিনিসের মানই সমান, দুইটা জিনিসই একই জিনিস। হ্যাঁ, আমাদেরকে নিড টু সিলেক্ট ওয়ান, অর্থাৎ আমরা একটা সিলেক্ট করব, আমরা দুইটাকেই সিলেক্ট করব না। আমাদেরকে ওকে বোঝাইতে হবে, সিস্টেমকে বোঝাতে হবে যে বোথ আর সেম এবং আমি এর থেকে একটাকেই নিতে চাই, আমার দুটোর দরকার নেই। ঠিক আছে, তো এইভাবে আমরা মেল ফিমেল এই করতে পারবো। এখানে যদি আমরা চাই, মনে করেন যে অনেক জায়গায় থাকে যে তিনটা থাকে, তো এখানে আমি আরেকটাও বাড়াতে পারি, আদার, যে মেল ফিমেল আদার, অর্থাৎ যার যেটা সিলেক্ট করা দরকার সেটাই। এখন যদি মনে করেন আমি এখানে নামটা চেঞ্জ করে দিতাম, তাহলে কিন্তু আবার একটা নাম চেঞ্জ করে দিতাম, তাহলে আবার কিন্তু সেম ওই দুটোই আলাদা আলাদা হয়ে যেত এবং তখন ওই দুটোকেই তখন ওই সিলেক্টে এসে যেত। সো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কারো এটা বুঝতে একটু সমস্যা হয় তাহলে আমাকে মেসেজ করবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে আরো একটু ক্লিয়ারলি জিনিসটা বুঝিয়ে দিব। থ্যাংক ইউ। আচ্ছা এরপরে আমরা যে নতুন আরেকটি ট্যাগ শিখব, সেই ট্যাগটা হলো গিয়ে রিসেট ট্যাগ। অর্থাৎ মনে করেন আমরা এই যে ফর্মগুলো ফিল আপ করেছি, ফর্ম ফিল আপ করার পরে দেখলাম যে আমাদের কিছু জায়গাতে রং আছে বা আমাদের পুরো ফর্মটাতে রং আছে। তো আমরা চাচ্ছি যে আমরা এইটাকে চেঞ্জ করব। তো আমরা এক একটা করে ডিলিট করতে গেলে দেখা যাচ্ছে যে অনেক সময় লেগে যায়। তাহলে আমাদের অনেক সময় দেখবেন যে ওয়েবসাইটে থাকে যে ওইটা আমরা যদি প্রেস করি ডিলিট অপশন অথবা রিসেট অপশন, তাহলে আমাদের ওই পেজটা আবার ক্লিন হয়ে যাচ্ছে এবং আমরা আমাদের ইনফরমেশন কিন্তু আবার নতুন করে দিতে পারতেছি। তাহলে এটার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এখানে একটা ইনপুট ট্যাগ নিতে হবে, ইনপুট। ঠিক আছে, নিলাম। আচ্ছা এই টেক্সটের জায়গায় আমরা লিখব রিসেট। ওকে, আমরা কি লিখব, রিসেট, রিসেট ট্যাগ, এই যে এসে গিয়েছে রিসেট ট্যাগ। তাহলে ইনপুট টাইপ আমরা নিলাম রিসেট। ওকে, আচ্ছা তাহলে আমরা এবার একটু যে দেখে আসি যে এখানে কি অবস্থা আছে। এখানে আমরা একটু এটাকে আবার একটু দূরত্ব তৈরি করার জন্য এখানে আবার আরেকটা আমরা বিআর ট্যাগ নিয়ে নেই। ওকে, আচ্ছা এবার আমরা যাই দেখি, এই দেখেন রিসেট এসে গেছে। এখন মনে করেন আমি যদি এখানে কিছু লিখলাম, এখানে কিছু লিখলাম, এখানে পাসওয়ার্ড দিলাম, হ্যাঁ, এখানে আমরা কিছু লিখলাম সংখ্যা। ঠিক আছে, তারপরে এখানে মনে করেন আমাদের ইমেল অ্যাড্রেস দিলাম, এখানে আমরা ডেট অফ বার্থ দিলাম মনে করেন। ঠিক আছে, তারপরে ওখানে ওয়েব অ্যাড্রেস দিলাম, এখানে আমি কালার চুজ করে দিলাম। ওকে, ফাইল চুজ করে দিলাম, এখানে আমরা মেল চুজ করে দিলাম। এখন মনে করেন আমার এখানে আমার মনে হচ্ছে ভুল হয়েছে বা আমার একটু চেঞ্জ করার দরকার, তো আমি এখানে এটাকে চেঞ্জ করতে চাই। তো এক একটা ডিলিট না করে আমি যদি দেখেন এখানে রিসেট প্রেস করি, দেখেন সব চলে গিয়েছে, এখান থেকে সবগুলো জিনিস চলে গিয়েছে, সব জিনিস ডিলিট হয়ে গিয়েছে। অর্থাৎ এইভাবে আমরা আবার পুনরায় আমাদের ফর্মটাকে ফিল আপ করতে পারবো। আচ্ছা এখন এই রিসেটের ব্যাপারটা হচ্ছে অনেক জায়গায় লেখা থাকতে ডিলিট অপশন, এখানে ডিলিট অপশন এটা সহজ জিনিস। আমরা এখানে যদি একটা ভ্যালু নিয়ে নেই, নাম চেঞ্জ করব আমরা এটার জন্য, আমরা রিসেট রাখবো না ডিলিট রাখবো। তাহলে আমরা যদি এখানে ভ্যালু লিখি,
ভ্যালু লিখলাম এবং এখানে যদি আমরা লিখি ডিলিট, ওকে, তাহলে এখন কি হবে, আমরা আমাদের চলে যাই, এই লেখা এসে গেছে ডিলিট, ঠিক আছে, ডিলিট হয়ে গেল। এইটা এইভাবে আমরা এইভাবে রিসেট অপশনটা ওকে কাজ করতে পারি। এরপরে আমরা যে অপশনটা শিখব সেটা হলো ইনপুট টাইপ ক্রিয়েট অ্যাকাউন্ট বা সাবমিট, ইনপুট টাইপ সাবমিট ক্রিয়েট অ্যাকাউন্ট। তাহলে এটার জন্য আমাদেরকে প্রথমে একটা ইনপুট টাইপ নিয়ে নিতে হবে। আমরা মনে করেন এখানে লিখলাম সাবমিট, অর্থাৎ আমরা যে ফর্মটা এখন ফিল আপ করেছি আমরা সেই ফর্মটাকে এখন সাবমিট করতে চাচ্ছি। আচ্ছা, তাহলে ইনপুট টাইপ সাবমিট লিখলাম, তাহলে ভ্যালুতে আমরা মনে করেন লিখলাম ক্রিয়েট অ্যাকাউন্ট। ওকে, কি লিখবো, ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্ট। ওকে, আচ্ছা, তাহলে আমরা আবার আমাদের লাইভ সার্ভারে চলে যাই, দেখি এই দেখেন এসে গিয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট, অর্থাৎ আমরা যখন এখানে প্রেস করব তখন আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এবং আমাদেরকে নেক্সট পেজে নিয়ে যাবে। এর মাধ্যমে আমরা ফর্ম ট্যাগের এটা শিখলাম এবং মোটামুটি ফর্ম ট্যাগে আমরা আমাদের সবগুলো অপশনই মোটামুটি এখানে আগে আমরা যেগুলো শিখেছিলাম সেইগুলো আর পুনরায় শেখার দেখলাম এবং শিখলাম। এবার আজকে আমরা নতুন আরেকটা ট্যাগ শিখব, এটা আপনারা মজা পাবেন আশা করি। এবার এইটা ট্যাগটা হলো আপনার সিলেক্ট ট্যাগ, এবং এই সিলেক্ট ট্যাগের মাধ্যমে আমরা ওই যে আপনারা দেখে থাকবেন যে আমাদেরকে সিলেক্ট করতে দেয় যে পেমেন্ট অপশন বা কোনো একটা দেশকে সিলেক্ট করতে হবে, ওখানে অনেকগুলো দেশ থাকে, তো আমরা সেটা আমাদের একটা দেশকে সিলেক্ট করতে হবে বা কোনো একটা পেমেন্ট অপশন থাকে সেই অপশনের মধ্যে আমাদেরকে একটা পেমেন্টকে সিলেক্ট করতে হবে। তো ঠিক ওই জিনিসটাকেই আমরা এখন এটাকে শিখবো। তা আমাদেরকে এইটা শেখার জন্য প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো গিয়ে আমাদেরকে সিলেক্ট ট্যাগ নিতে হবে, ঠিক আছে, কি ট্যাগ নিতে হবে, সিলেক্ট ট্যাগ। আচ্ছা, তাহলে আমরা চলে যাই, এখানে আমি একটু স্পেস বের করে নেই, মনে করেন এখানে নিলাম সিলেক্ট, এই এসে গিয়েছে সিলেক্ট ট্যাগ। ওকে, আচ্ছা, তো সিলেক্ট ট্যাগ এসে গেল। এখন আমাদের এই আপাতত এই জিনিসগুলোর দরকার নেই, আমরা সিলেক্ট ট্যাগটা নিলাম। এখন সিলেক্ট ট্যাগ নেওয়ার পরে এটাকে আমরা নিচে করে নিব। এরপরে এর মধ্যে আমরা দিব হলো গিয়ে অপশন ট্যাগ, অপশন। আচ্ছা, আমরা মনে করেন ৪টা ৫টা নিব, সেহেতু আমরা ধরেন এই করে নিলাম, সরি। আচ্ছা, আমরা অপশন ট্যাগ নিলাম। আচ্ছা, এটাকে আমরা এখন কয়েকটা কপি করে নিই। মনে করেন আমরা এইভাবে কপি করে নিলাম, আপাতত আমরা ৫টা অপশন রাখলাম। ওকে, আচ্ছা, এখন আমাদেরকে কি করতে হবে, যে আমাদেরকে সিলেক্ট করতে, মনে করেন আমাদেরকে কি করতে হবে যে আমরা আহ, কি অপশন, মনে করেন আমাদেরকে পেমেন্টের অপশন বলা হচ্ছে যে আমরা পেমেন্ট অপশন কোন অপশনের মাধ্যমে আমরা পেমেন্ট করব, নগদে করব নাকি ক্যাশে করব নাকি কার্ডে করব নাকি ব্যাংকের মাধ্যমে করব নাকি বিকাশের মাধ্যমে করব, এরকম। তো আমরা এখানে দেখেন মনে করেন আমরা ব্যাংক কার্ডের মাধ্যমে বা ক্রেডিট কার্ডের মাধ্যমে বা ডেবিট কার্ডের মাধ্যমে আমরা পেমেন্ট করব, তাহলে আমরা তো এখানে লিখতে পারি, মনে করেন আমরা লিখলাম পেমেন্ট অপশন বাই ব্যাংক, ব্যাংক। আচ্ছা, না, আমরা একটা কাজ করি, আমরা আরেকটু এটাকে সহজ করি, মনে করেন আমরা এখানে লিখলাম পেমেন্ট অপশন বাই ডেবিট কার্ড, মনে করেন আমরা এখানে লিখবো যে কার্ড, কার্ড অপশন। এরপর ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ওটা নাম্বার ওটা ডিফারেন্ট জিনিস, তো আমরা ওটা পরে দেখবো। আচ্ছা, এরপরে মনে করেন আমরা এখানে লিখলাম যে বাই বিকাশ, বিকাশ। আচ্ছা, এরপরে মনে করেন আমরা লিখলাম নগদ, নগদ।
এরপরে মনে করেন যে আমরা লিখলাম বাই ক্যাশ, যে আমরা ক্যাশ পেমেন্ট করব। ওকে, আচ্ছা ক্যাশ। এরপরে মনে করেন আমরা লিখলাম রকেট, রকেট। আচ্ছা এবার আমরা এটা লিখেছি, এখন আমরা যাই আমাদের লাইভ সার্ভার এবং আমাদের ওয়েবসাইটে যে কি অপশন আসছে ওখানে। ওকে, আচ্ছা এই দেখেন আসছে ক্রিয়েট, এই দেখেন এখানে আসছে যেমন মনে করেন কার্ড। এখন কার্ড আসলে এরপরে আসছে দেখেন বিকাশ আসছে, নগদ আসছে, ক্যাশ আসছে, রকেট আসছে। এখন ব্যাপার হলো যে আমরা সাধারণত দেখে থাকি যে এখন এর মধ্যে থেকে আমরা যে কোনো একটা সিলেক্ট করতে পারি। মনে করেন আমরা যদি বিকাশ নিলাম, এই যে বিকাশ সিলেক্ট হইলো, তারপরে নগদ সিলেক্ট করলাম, নগদ সিলেক্ট হইলো, যদি আমরা ক্যাশ সিলেক্ট করি ক্যাশ হইলো। কিন্তু আমাদের ব্যাপার হলো যে আমাদের এই জিনিসগুলোতে প্রথমেই লেখা থাকে যে প্লিজ সিলেক্ট পেমেন্ট অপশন। এখন আমাদের কি হয়েছিল, আমি যখন প্রথম এই কাজটা করতে গিয়েছি এই জিনিসটাকে আমি বুঝে সুন্দরভাবে করেছি, কিন্তু যখন আমি দেখলাম যে ওই লেখাটা লেখা আছে যে প্লিজ সিলেক্ট ইউর পেমেন্ট অপশন, মানে এইটাকে আমি কিভাবে এখানে অ্যাড করবো এটা নিয়ে আমি খুব চিন্তায় পড়ে গেলাম। তো আমি অনেক চেষ্টা করে করে তারপরে জিনিসটাকে এইভাবে বের করলাম যে আসলে তেমন কঠিন কিছু না। আসলে এখানে যেমন আমরা কার্ড বা বিকাশ বা নগদ লিখেছি, আর আরেকটা জিনিস যেটা সেটা হলো গিয়ে আপনাদের কষ্ট না হয়, আপনাদের কষ্ট যাতে কম হয়, আপনারা যাতে খুব সহজে জিনিসটা ক্যাচ করতে পারেন, এই জন্য আমি আপনাদেরকে বলছি না যে আপনারা নিজেরা এটা করে দেখে নিয়ে, আমি আপনাদেরকে দেখিয়ে দিই যাতে আপনি ইজিলি জিনিসটা করতে পারেন। তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে, যাতে ওই অপশনটা লিখতে হয় ঠিক আমরা যেমন এখানে কার্ডটাকে লিখেছি, ঠিক আছে? তো আমরা এখানে আরেকটা অপশনকে রেডি করব এখানে, ঠিক আছে? আমরা এখানে কপি করে আরেকটা অপশন বের করে নিব। তো আমরা অপশন বের করে নিলাম, কার্ড দুটো হয়ে গেল না, কার্ডকে আমরা এখানে ক্যান্সেল করে দেব। এখানে আমরা কি লিখব, প্লিজ সিলেক্ট, বা আমরা লিখতে পারি সিলেক্ট ইউর পেমেন্ট অপশন। সিলেক্ট পেমেন্ট মেথড বা সিলেক্ট পেমেন্ট অপশন। ওকে, যে কোনো কিছু আমরা লিখতে পারি। তো আমরা এখানে এটা এভাবে লিখে দিলাম, পেমেন্ট সিলেক্ট অপশন। ওকে, সিলেক্ট পেমেন্ট অপশন। ওকে, তাহলে আমরা এখন আমাদের ইসে চলে যাই, লাইভ সার্ভারে চলে যাই। এই দেখেন এখানে এসে গিয়েছে পেমেন্ট সিলেক্ট পেমেন্ট অপশন। এখন আমরা যখন এখানে আসব, এরপরে আমরা যদি কার্ড সিলেক্ট করি কার্ড সিলেক্ট করতে পারবো, বিকাশ সিলেক্ট করি বিকাশ সিলেক্ট করতে পারবো, ক্যাশ সিলেক্ট করতে পারি সিলেক্ট করতে পারবো। তাহলে এইভাবে আমরা এটাকে করতে পারবো। তাহলে বন্ধুরা আমরা আজকে নতুন কিছু আইটেম শিখলাম। প্রথমে আমরা শিখলাম ইনপুট টাইপ জেন্ডার, কিভাবে আমরা জেন্ডারকে তৈরি করব। এরপরে আমরা ইনপুট টাইপ সাবমিটটা তো আগেই শিখেছিলাম, সেটাকে আবারও আমরা রিনিউ করলাম। এরপরে আমরা নতুন শিখলাম আজকে ইনপুট টাইপ রিসেট, কিভাবে আমরা রিসেট করব। এবং লাস্ট আমরা নতুন আরেকটা জিনিস শিখলাম, সেটা হলো সিলেক্ট অপশন। এবং এর মাধ্যমে আমরা যেভাবে পেমেন্ট অপশন হোক, এখানে আরেকটি ব্যাপার বলে রাখি, এখানে যে আমরা যদি শুধু এই অপশনটার মাধ্যমে আমরা শুধু এই পেমেন্ট অপশন না, আমাদেরকে যদি কান্ট্রি অপশনকেও দেওয়া হয় এবং কান্ট্রি সিলেক্ট করতে বলা হয়, তো ঠিক সেম একই জিনিস আসবে, শুধু ওই যে পেমেন্ট অপশনের যে জায়গাগুলো আছে সেখানে কান্ট্রির নাম এসে যাবে এবং এর মাধ্যমে আমরা কান্ট্রি সিলেক্ট করতে পারবো। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।